এই বাসরাতের গল্পটা আপনাদের কাছে বলি। সে বাসরাতে বলে আমার কাছে আসছে। তো আমি দেখতেছি কি সে যে হাঁটতেছে, সাদা একটা লুঙ্গি পরানো, সে যে হাঁটতেছে আমার মনে হইতেছে কি যে তার লুঙ্গির নিচে যেন একটা লাঠি আছে, এরকম ভাবে আছে একবার সোজা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার নাম সোয়া। তো আমার জীবন কাহিনী নিয়ে আপনাদের কাছে আসছি। আমার বিয়ে হয়েছে যাবৎ মনে হয় 1 সপ্তাহ হবে। আমি আমার শ্বশুরবাড়িতে একটা নতুন বউ। একটা নতুন বউ হয়েও লাভ নেই। আমি শুনছি বিয়ের পরে নাকি হাজব্যান্ডে মধু খায়। আজ পর্যন্ত আমার জামাই মধুই খুঁজে পেল না। মধু কোথায় থাকে? এই যে মধু খাওয়ানোর চেষ্টা করি, আমার জামাই নাকি তৃপ্তিই মিটে না। কি করবো বুঝি না, মানে অল্প একটু খাওয়ার পরে তার মানে হয়ে যায়, ভাবে মানে অল্প একটু খাওয়ার পরে আমার তৃপ্তি মিটে যায়, ওটা মিটে না। ওই যন্ত্র খুব বড়, মানে আমি ওর লুট নিতে পারি না। ওই গেলে হঠাৎ করে ও একদিন রাতের বেলা আমার কাছে আসে, বাসর রাতের বেলা আসছে। এই বাসর রাতের গল্পটা আপনাদের কাছে বলি। সে বাসর রাতের বেলা আমার কাছে আসছে। তো আমি দেখতেছি কি সে যে হাঁটতেছে, সাদা একটা লুঙ্গি পরানো, সে যে হাঁটতেছে আমার মনে হইতেছে কি যে তার লুঙ্গির নিচে যেন একটা লাঠি আছে, এরকম ভাবে আছে একবার সোজা স্ট্রং হয়ে। তা আমি আবার এত কিছু বুঝি না, না বুঝে আমি আবার বলতেছি কি তুমি এটা এখানে কি ঝুলিয়ে রাখছো? তা বলে আমি ধরে ফেলি। ধরার পরে আমার হাজবেন্ডে মানে মানে খুব মানে একটা করলো, শরীরে ঝাড়া মারছে। ঝাড়া মারার সাথে সাথে আমার হাজবেন্ড আমাকে মানে এভাবে ধাক্কা দিয়ে ব্যাডের উপর ফেলে দেয়। ফেলে সে আস্তে আস্তে আমার উপর দিকে উঠে তার যন্ত্রটা দিয়ে মানে সারা শোল ধরে সে আমাকে আদর করা শুরু করে। আদর করে যখন তার সময় তখন তার যন্ত্রটা আমার ভিতরে আস্তে করে প্রবেশ করে। না, আমার কাছে মনে হয়েছে পৃথিবীর সর্বমূল্য সুখ আমি এই জিনিসটা দিয়ে পাইতেছি, এরকম কিছু মনে হইতেছে। ও যতবার আমাকে মানে ধাক্কা দিতেছে ততবারই মনে হইতেছে যেন আমি কি যেন একটা পাইতেছি, কি যেন একটা সুখ পাইতেছি, যে সুখ কোনোদিন পাই নাই, এরকম একটা সুখ পাইতেছি। তো এরকমভাবে আমাকে এত আনন্দ দিতেছে, হঠাৎ করে মানে আমি স্তব্ধ হয়ে যাই। মানে আমার সব মানে শরীর টরীর যা আছে সব মানে ছেড়ে দিচ্ছি। আর আমার কাছে মনে হচ্ছে সারা মানে কি বলবো, এরকম সুখের মতো সুখ আমি কখনো পাই নাই। এরকম সুখ আমাকে কেউ দিতে পারে না আজ পর্যন্ত, কারণ কারোর কাছে আমি যাইও নাই। তো আমার হাজব্যান্ডও আমার কাছ থেকে খুব সুখ নিছে, শান্তি নিছে, আমিও তার কাছ থেকে অনেকটা সুখ পেয়েছি। তো বিয়ের আগেও কখনো পরকীয়ায় লিপ্ত হই নাই। তো এখন যেহেতু ঘরে হাজব্যান্ড আছে, সে আমাকে এত সুখ দিতে পারে, এখন আমি চেষ্টা করবো অন্য কারোর কাছে যেন আমার না যেতে হয়। তো আপনাদেরকেও বলি, ঘরে হাজব্যান্ড থাকলে হাজব্যান্ডকে দিয়েই সুখ নেবেন, কখনো পরকীয়ায় লিপ্ত হবেন না, হাজব্যান্ডকে ভালোবাসবেন। তো আমার এই কথাটা শুনে যদি কারো ভালো লেগে থাকে, আমার সাথে কথা বলতে ইচ্ছে হয়, তাহলে আমার ভিডিও শেয়ার অপশনের নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই ফোন দিবেন।